লাস্ট ক্লাসে আমাদের এই সেকশনটা দেখানো হয়েছিল, হ্যাঁ, এটাই প্র্যাকটিস করেছিলেন। এলিভেশন। সেকশন এটা আর কি। ভাই আমি তো এলিভেশন পর্যন্ত পাইছিলাম। লাস্ট ক্লাসে একদিন সেকশনটা দেখা দিলাম না। ও এটা, হ্যাঁ, একদম লাস্টে। জি। হ্যাঁ হ্যাঁ, এটা প্র্যাকটিস করেন নাই না? না ভাই, প্র্যাকটিস করিনি। ভিডিও দিয়েছিলাম, বুঝছেন, দেখে নিন ভিডিওটা। আচ্ছা, আমাদের সেকশন দুইটা দেখাইতে হবে, হ্যাঁ? একটা হচ্ছে এক্স এক্সিস, একটা হচ্ছে ওয়াই এক্সিস। আমরা যেটা দেখাইছিলাম এটা হচ্ছে এক্স এক্সিস, আর একটা বাকি ছিল এটা হচ্ছে ওয়াই এক্সিস। এটা আমাদের হচ্ছে স্টেয়ার, যেটা আছে স্টেয়ার বরাবর কেটে দেখাইতে হয় কি যে ওয়াই এক্সিস। তাহলে আমরা এই দুইটা ভাবে কাটছি, একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস, হরিজন্টাল একটা ভার্টিক্যাল একটা, দুই ভাবে। তাহলে আমরা যেটা দেখাইছিলাম ওইটা এক্স এক্সিসটা দেখাইছিলাম, এখন যেটা দেখাবো এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এভাবে এভাবে মানে অলরেডি আমাদের কাটানো আছে সবগুলোতে, আমরা জাস্ট এগুলো কপি করে নিব আর কি। ফ্লোর গুলো প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা নিব কপি করে। Sure. নেওয়ার পরে যেহেতু আমাদের এই বরাবর কাটছে এই জন্য আমি কি করবো, এটাকে রোটেট করে নিবো, হ্যাঁ। আচ্ছা, এগুলো আগে ডিলিট করে নিই, এগুলো প্রয়োজন না আমাদের। রোড বাউন্ডারি ওয়াল। আচ্ছা, এটাকে আমরা কি করব, রোটেট করি। রোটেট করব। আরো এন্টার, রোটেট করে রোটেট করার পরে জাস্ট আমরা এই বরাবর নিচের যেগুলো আছে ওগুলো সব আমরা ট্রিম করে দিব, হ্যাঁ। ট্রিম করার পরে নিচের গুলা এভাবে ডিলিট করে দিব। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি গ্রাউন্ড ফ্লোর, এখানে আমাদের কি করবো, এখন কনস্ট্রাকশন লাইন নিব, হ্যাঁ। এক্স এল ইন্টার ভি ইন্টার। এখানে আমাদের প্রথম ওয়ালটা কাটা পড়ছে, তারপর কি এই কলামের এই কর্নারটা আমরা কি এলিভেশন আকারে দেখতে পাবো, এটা তো কাটা যায় না, হ্যাঁ। এটা দেখতে পাবো কলামটা। তারপর আমরা এখানে কি, এখানে যদি দাঁড়াই এখানে কি এই যে ডোরটা দেখতে পাবো। ওটা দেখা যাবে। তারপর ডোরের সাথে কলামটাও দেখা যাবে, হ্যাঁ। তারপর আমাদের কি লিফট ওর যেটা এটা কাটা পড়ছে শেয়ার ওয়াল গুলো, এটা দেখাইতে হবে। তারপর আমাদের কি এই যে প্রত্যেকটা ট্রেড কাটা পড়ছে এই সাইডে, হ্যাঁ। প্রত্যেকটা ট্রেডে আমরা কিভাবে একটা কনস্ট্রাকশন লাইন নেবো, হ্যাঁ। দেন এই পাশে আমাদের কি ওয়াল কাটা পড়ছে, আপনার এই যে ল্যান্ডিং এর উপর যে ওয়ালটা ওটা কাটা পড়ছে। তাহলে আমরা সবগুলোতে কনস্ট্রাকশন লাইন নেওয়া শেষ। আমরা এখন কি করব, একটা 10 লাইন ফিট একটা লাইন দিতে। পয়েন্টার 10 ফিট। তারপর আমরা কি করব, এখানে এখানে একটা ওয়াল কাটা পড়ছে, তারপরে যে কলামের, এটা কলামের লেয়ারে দিয়ে দিব, ম্যাচ করে দিলাম, সেম কালার করে দিলাম। তারপরে আমাদের এখানে কি একটা ডোর, ডোরের হাইট তাহলে 7 ফিট। 7 ফিট তাহলে এভাবে। আচ্ছা, আমাদের ডটটা পিছনে আছে না, কলামটা তো আগে আসবে, তাই না? একই সেম ফ্লাশ কিন্তু একটা লাইনই আমরা। তাহলে কি কলামটা আগে দেখতে পারবো, তারপর কি এই সাইডটা, তারপর ডটটা আসবে। এর জন্য কি কলামের লাইনটা পুরোটা রেখে দিব, এই দুটো কলামের লেয়ারে দিব ম্যাচ করে। আর এটা ডট জয়েন্ট সবসেট নিব, ডট। বেডরুম উপর।
তারপর এখানে আমরা শেয়ার ওয়াল যেটা লিফটের এটা পুরোটাই এরকম থাকবে। আচ্ছা, তারপর আমাদের কি করবো এখানে? থ্রেড গুলো হুম, এখানে আমাদের হচ্ছে ট্রেড আর রাইজারটা দেখাইতে হবে। হ্যাঁ, আমাদের ট্রেড আর রাইজারের মাপটা জানি কত বলছিলাম, বলেন তো? 6 ইঞ্চ বলছিলেন। হ্যাঁ, 6 হচ্ছে আপনার কি, ট্রেড না রাইজার? রাইস হ্যাঁ, রাইজার। রাইজার। তারপর আর হচ্ছে 10 ইঞ্চ হচ্ছে ট্রেড। তাহলে আমরা এখানে যদি দাঁড়াই, ফার্স্টে কি আমরা 6 ইঞ্চি উপর উঠবো। হ্যাঁ, প্রথমে একটা রাইজ রাইজার থাকবে আর কি, পলি লাইন দিয়ে নেবো এটা। হ্যাঁ, পিএল ইন্টার সংযুক্ত লাইন যেটা, প্রথম একটা ক্লিক করব, ক্লিক করে উপরে উঠলাম আমরা, 6, 6 ইঞ্চ 6 ইন্টার। তারপর এদিকে আবার কত, 10 10 ইঞ্চ। ইন্টার। তারপর উপরে 6, তারপর আর একটা নিতে হবে 10। আচ্ছা, এইটুকু আমরা কি করব, কপি করব। হ্যাঁ, জাস্ট এইটুকু করার পরে এটাকে কপি করব, সিও এন্টার। কপি করার পরে এভাবে বসাই দিব। এটা হচ্ছে আমাদের প্রথম যে ফ্লাইটটা, ফার্স্ট ফ্লাইট আমরা 5 ফিট উপর উঠবো। হ্যাঁ, তারপর আমরা ডাইমেনশন দেখবো আমরা 5 ফিট উপর পর্যন্ত উঠছে কিনা। এই যে 5 ফিট, এই 5 ফিট আমাদের একটা কি স্ল্যাব থাকবে। হ্যাঁ, প্রথম ফ্লাইটটা ওঠার পর আমাদের একটা স্ল্যাব থাকবে, দেন এটা দিয়ে আবার উপর দিকে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের 5 ফিট যদি থাকে ডাইমেনশন দেওয়ার পর, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক আছে। ঠিক আছে ডাইমেনশন। হুম, তারপর এটাকে একটা লাইন নিব এখান থেকে, আর এগুলাকে একটা একটা করে সিলেক্ট করবো সবগুলো, আলাদা আলাদা যেহেতু আছে। সিলেক্ট করার পরে জয়েন করব, জে ইন্টার। এখানে আমাদের দেখেন সবগুলো জয়েন হয়েছে, অথবা আপনি ব্লক করেও নিতে পারেন। তারপর এটা সিলেক্ট করার পর কি করবো, মিরর করবো। হ্যাঁ, উপর দিকে দিব, এমআই ইন্টার, এভাবে মিরর করবো। মিরর করার পর আমাদের এগুলোর প্রয়োজন নাই, আর এই লাইনগুলো প্রয়োজন নেই। হ্যাঁ, তারপর আমরা কি করবো এখন, এই যে এখানে একটা স্ল্যাব থাকবে, স্ল্যাবের থিকনেস থাকবে 6 ইঞ্চি। হ্যাঁ, পয়েন্টার 6 ইন্টার। আর হচ্ছে আমাদের এই যে প্লেটের নিচে একটা স্ল্যাব থাকে, স্ল্যাবটার নাম কি বলতে পারবেন? না, নিচে একটা স্ল্যাব থাকে না, আমরা যেটাতে পা রাখি, নিচ থেকে ওপর পর্যন্ত রাইস রাইস বলছিলেন। না, রাইস তো এটা না। ট্রেড থাকে, কিন্তু ট্রেডের নিচে একটা স্ল্যাব, মানে যে স্ল্যাবটার থিকনেস আপনার 6 ইঞ্চি হয় আর কি, ওটার নাম হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। হ্যাঁ, সিঁড়ির নিচে যেটা হয় আর কি, ওয়েস্ট স্ল্যাব। তাহলে আমরা কি করব, এখান থেকে একটা লাইন নিব। হ্যাঁ, জাস্ট এখান থেকে এই কর্নার পর্যন্ত লাইন নিলাম। নেওয়ার পরে কি করবো, এই লাইন থেকে একটা অফসেট নিব নিচে, স্ল্যাবটার থিকনেস হচ্ছে 6 ইঞ্চি, পয়েন্টার 6 ইন্টার নিচে নিলাম। নেওয়ার পর এটা উঠাই দিলাম। দেওয়ার পর এই দুটো আমরা কি করব, জয়েন করে জয়েন করে দিব। ফিলেট করবো, এই ইন্টার আর ইন্টার, 0 ইন্টার, দুটা ফিলেট করলাম। তারপরে সেম ভাবে এই পাশে, এই যে এখান থেকে একটা লাইন নিলাম, ইন্টার 6 ইন্টার। জাস্ট এই লাইনটা নেওয়ার কারণ হচ্ছে এই অফসেটটা নিব ওই জন্য। তারপরে এই দুটো এক্সটেন্ড করে দিব। আচ্ছা, তারপর আমাদের এই যে স্টার কি থাকবে, হ্যান্ড রেল গুলো থাকবে। হ্যাঁ, তাহলে হ্যান্ড রেল আমাদের এখানে 2.5 থেকে 3 ফিট হয়। হ্যাঁ, আমরা হচ্ছে 2.5 ফিট দিব। এই জন্য এই যে এখান থেকে অফসেট নিবে, দেখেন পয়েন্টার 3 ফিট, 3 ফিট ইন্টার। এখান থেকে 3 ফিট নিলে কি এখান থেকে কত ফিট হবে, 2.5 ফিট হবে না? হ্যাঁ, হ্যাঁ, আড়াই ফুট, সিক্স হ্যাঁ, ইঞ্চ তো এখানে কাটা যাবে। হ্যাঁ, তাহলে সেম ভাবে এই যে এখানেও পয়েন্টার 3 ফিট 3 ফিট। ইন্টার। এইটুকু আমার প্রয়োজন নাই এখন। তারপর আমরা ভার্টিক্যাল যে রেল গুলো আছে এগুলা দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের অফসেট নিতে ইন্টার 2 ইন্টার, 2 ইঞ্চি উপর দিকে নিলাম বাইরে, ইন্টার আর ইন্টার 2 ইন্টার, 2 ইঞ্চি ফিলেট করে দিলাম। তারপর এটা ট্রিম করে দিলাম। এটা এখন কি করবো, এই রেলিংটা থিকনেস থাকবে 1 ইঞ্চি, আর 2 ইঞ্চি থাকবে। এ পাশে 1 ইঞ্চি অফসেট ইন্টার, নিচে এ পাশে এক, এই পাশে এক, দেওয়ার পরে মিডিয়েটটা ডিলিট করে দিলাম। তারপর এটা এক্সটেন্ড আর এটা ট্রিম।
তারপর দেখেন এটাকে কপি করব, সিলেক্ট করো কপি, সি ও এন্টার, একটা রেফারেন্স নিব এই কর্নারটা। হ্যাঁ, এখানে কর্নারে ক্লিক করার পরে জাস্ট আমরা প্রত্যেকটা ট্রেডের কর্নারে ক্লিক করতে থাকবো, দেন মিড পয়েন্টে বসবো। আচ্ছা, তারপর দেখেন এই যে এগুলো এখানে সিলেক্ট করতে, এখানটা যে এখানে এরকম থাকবে, এখানে আমাদের কি এক্সটেন্ড করতে হবে আর ট্রিম করতে হবে। ই এক্স ডবল ইন্টার, এক্সটেন্ড করলাম আবার ট্রিম করলাম, এক্সটেন্ড ট্রিম, মানে একটা কমান্ড দিয়ে দুইটা কাজ করতেছে। হ্যাঁ, এই যে এক্সটেন্ড, স্ট্যান্ডার্ড ক্রিম একসাথে। হ্যাঁ এই যে এক্সটেন্ড করার পরে জাস্ট শিফটে চেপে ধরবেন। হ্যাঁ, শিফট চেপে ধরার পরে ট্রিম করলেন, আবার শিফট ছেড়ে দিলেন, এক্সটেন্ড করলেন, আবার শিফট চেপে ধরলেন, ট্রিম করলেন, মানে একটা কমান্ড দিয়ে দুইটা কাজ। আচ্ছা, তারপর আমাদের এই যে এই দুইটা উপরে যে রেলিং গুলো আছে এই দুইটা আমাদের জয়েন হবে না, এই দুইটা একসাথে। সিলেক্ট করে হ্যাঁ, ফিলেট করবো, এফ ইন্টার আর ইন্টার টু ইন্টার 2 ইঞ্চি, তাহলে ভিতরের সাথে এই ভিতরেরটা, আবার ওই বাইরেরটার সাথে বাইরেরটা। হ্যাঁ, এটার সাথে। তো তাহলে আমাদের এখন এখানে কি স্ল্যাবটা দেখায়, স্ল্যাব বিম গুলো দেখাইতে হবে। স্ল্যাব আমাদের 6 ইঞ্চি, ইন্টার 6 ইঞ্চি, স্ল্যাব গুলো ক্লিয়ার করে নিই। তারপর আমাদের কি বিম, বিম নিচে আমাদের কত ছিল, 18 ইঞ্চি না, ইন্টার 18, উপর থেকে নিলে 18, নিচ থেকে নিলে 12, তাহলে এদিকে, এদিকে আমাদের 18, এদিকে আমাদের কত 10, ওইটা 10 ইন্টার, এটুকু আমাদের বিম। আমাদের এখানেও বিম আছে, ওইটা 10 ইন্টার। তারপর এখান থেকে কোনো কলাম নেই, এই যে বিমটা আছে এই পাশে শেয়ার অলসো জয়েন হয়ে থাকবে। হ্যাঁ, এদিকে আসবে না। তারপর এটা এক্সটেন্ড করে দিলাম, এটা তো পুরোটা ক্লিয়ার থাকবে উপর পর্যন্ত, এভাবে।